আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। সরাসরি ওয়াজগার থেকে এক্সরেলের 4টি লঞ্চ দেখতে পাচ্ছেন। এগুলো শরৎপুর রুটের, প্রিন্স আওলাদ ও এমবি কাজল ডাউনটা রুটের ও মানিক চায়েট ও নাইম 2 সুরেশ্বর রুটের। তো বর্তমানে রাতের সার্ভিস সুরেশ্বরের লঞ্চের আসা বাধ্য হয় ভালো, কারণ একদিন গেলে 5 দিন যায় না। তো কি হবে রাতের লঞ্চগুলো বর্তমানে প্রায় বন্ধ বললেই চলে। বর্তমানে সুরেশ্বর রুটের 2টি লঞ্চ পাবেন, সকাল 8টায় নড়িয়া পাস ও দুপুর 1টায় মিরাজ 1। রাতের লঞ্চ পাবেন না। যাই হোক, ডাউনের উদ্দেশ্যে আজকে রাত 10:30টা প্রিন্স আওলাদ অথবা এমবি কাজল যে কোনো একটি লঞ্চ ছেড়ে যাবে। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10 অথবা স্বর্ণদ্বীপ প্লাস। ডাউনটার ভায়াঘাটগুলো হচ্ছে জালালপুর, মাইজারা, কোদালপুর, পট্টি, হাটুরিয়া, ডাউনডা। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে জামালহাট প্রিন্স কামাল 1-এর ব্যানারে, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। এই জামালহাট লঞ্চটি আজকে সকালে আসছে কেউপুরা থেকে, মানে কোরালিয়া থেকে আসছে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কুয়াকাটা 1 বিকেল 5টা 45 মিনিটে। সকালে আসছে পটুয়াখালী থেকে সুন্দরবন 14। তো গতকাল আবহাওয়া খারাপ ছিল, যে ভিডিওতেই বলছিলাম। আবহাওয়া খারাপ থাকার কারণে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। পারমিট পেয়েছিল হাকিমুদ্দিন পর্যন্ত, সেই কারণে যেহেতু ফারহান ও টিপু একই কোম্পানি নৌযান, সেই কারণে ফারহান তো যাত্রা বদল করছে, টিপু 13 গেছে হাকিমুদ্দিন পর্যন্ত। তো আজকে হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে টিপু 13 লঞ্চটি সন্ধ্যা 7টার দিকে। ঈদ স্পেশাল টিপ দেওয়ার পর থেকেই সার্ভিসের বাইরে রয়েছে কুয়াকাটা 2 আর সুন্দরবন 15 সার্ভিসের বাইরে রয়েছে। প্রিন্স আওলাদ 10, শুভরাজ 9, এই 2টি লঞ্চ একদিন পর পর প্রথম টিপে পাবেন। আর মাঝে মাঝে মানামিকেও পাবেন, সুরভি 7কেও পাবেন প্রথম টিপে। তো বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 12, এম খান 7 ও সুরভি 7। আজ বরিশালের উদ্দেশ্যে রয়েছে শুভরাজ 9, পারাবত 18, সুন্দরবন 16। রাত 9টার পর ছাড়বে। পারাবত সিরিজে পারাবত 12 ও 18 প্রতিদিন পাবেন একটি করে উভয় দিক থেকে। গতকাল যাত্রা বাতিল গেছে সুন্দরবন 12 লঞ্চটি জালাপাশে যায়নি। সামনেই দেখা যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চটি। পারাবত সিরিজের 2টি লঞ্চ পাবেন প্রতিদিন উভয় দিক থেকে। আর সুন্দরবনের একটি লঞ্চ এম খানের মতো চলাচল করে, মানে এম খান আজকে কালকে ঢাকা বরিশাল থেকে ছাড়বে, আজকে ঢাকা থেকে ছাড়বে, এভাবে। জলবায়ুর উদ্দেশ্যে রয়েছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। নাম্বার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ভায়াঘাটগুলো ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, বরিশাল, নলছিটি, জালঘাটি, এগুলো ভায়াঘাট। সাথে রয়েছে সুন্দরবন 12, গতকাল যায়নি। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন। বরগুনা লঞ্চ দেখা যাচ্ছে না ঘাটে। শৌলামুলাদের উদ্দেশ্যে রয়েছে মহারাজ 7, রাত 8টা 45 মিনিট ছাড়বে। শৌলামুলা থেকে ছেড়ে আসবে অভিযান 5, সন্ধ্যা 6:30 মিনিটে। আবহাওয়া ঠান্ডা। শৌলা হিলা থানাঘাট ভাসানচার উদ্দেশ্যে রয়েছে সম্রাট 2, রাত 9:30টায় ছাড়বে। বাসন্তী থেকে ছেড়ে আসবে
রাজবংশ 8 বিকেল 5টায় ছেড়ে আসবে বাসন্তর থেকে। আজকেও সম্ভবত বেতুয়া হাতিয়া লঞ্চ নাই, হাকিমুদ্দিন পর্যন্ত লঞ্চ যেতে পারে। তো তাসরিফ সিরিজের একটি লঞ্চ প্লেস করা। বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, বরগুনার লঞ্চ ঘাট প্লেসও আসেনি, কোনটা যাবে বলা যাচ্ছে না সঠিক। বেতুয়ার উদ্দেশ্যে কোনো লঞ্চ প্লেস করেনি, সম্ভবত তাসরিফের ট্রিপ। এখন বাজে 10টা 20, 10টা 25 চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, প্রিন্স আওলাদ 6 অথবা স্বর্ণদ্বীপ 8। তো ব্যানারে তাসরিফ 1-2 ব্যানার, মনপুর হাতিয়ার ব্যানার লাগানো। আবহাওয়া খারাপ থাকবে, আবহাওয়া তো অবশ্যই খারাপ। তো হাকিমুদ্দিন পর্যন্ত যাবে 90% শিওর। তারপরে ঘোষণা দেয় 12টার পর বিআইডব্লিউটি। যদি হাকিমুদ্দিন পর্যন্ত দেয় পারমিট, তাহলে তাসরিফের একটি লঞ্চই যাবে, দুটি যাবে না। চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালের উদ্দেশ্যে রয়েছে ইগল 8, যাত্রী বেশি হলে ছাড়বে, ছাড়ার সম্ভাবনা বেশি। কালেয়া থেকে কোনো লঞ্চ ছেড়ে আসবে না। চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে পূবালি 9, 6টা 40। আজকে হাতিয়া ও বেতুয়ার উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই। হাতিয়া বেতুয়া মিলে তাসরিফ 3 মানে হাকিমুদ্দিন পর্যন্ত যাবে, সেই কারণে তাসরিফ 4 লঞ্চটি দিচ্ছে প্লেসে। লালমনের উদ্দেশ্যে শ্রীনগর 8, 7টা 10 সার্ভে। বোরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স অফ রাসেল 5, 7টা 15 সার্ভে। ভোলাখিয়াগের উদ্দেশ্যে রয়েছে এমবি ভোলা, 8টা 45 সার্ভে। ঘোষেরহাট যাবে জাকির সম্রাট 3, 6টা 30 সার্ভে। তো যেমনটা বলতেছি, মনপুর হাতিয়া বেতুয়া চরমশানের উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই। আজকে তাসরিফ 4 লঞ্চটি হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। খেউপুরা পাড়াবন্দরের উদ্দেশ্যে রয়েছে পারাবাদ 15, সন্ধ্যা 6টায় ছাড়বে। পারাবাদ 15, জাকির সম্রাট 3, প্রিন্স অফ রাসেল 5, শ্রীনগর 8, পূবালি 9 ও ইগল 8। এই লঞ্চগুলো ধুলিয়া ঘাট ধরবে, আর যাওয়ার মতো চাঁদপুরে ঘাট ধরবে পারাবাদ 15 ও ইগল 8। দুপুরে একটা সুরেশ্বর উদ্দেশ্যে মিরাজ 1 থাকবে, দুপুর 2টা মতলব উদ্দেশ্যে থাকবে বীরেন্দ্র প্রসাদ। আলোলির 4 রয়েছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। ফারান্ন রয়েছে 11টা 45 ইলিশের উদ্দেশ্যে। কাঠপট্টির উদ্দেশ্যে জিলানি রয়েছে বিকেল 5টায়, বন্ধন 8 থাকবে দুপুর 3টায়। তো এই ছিল আজকে শিডিউল, আবার আগামী শিডিউল নিয়ে আসবো। আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।